প্রিয় বন্ধুরা আসসালামু আলাইকুম, আশা করি সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন। আবারও হাজির রয়েছি নতুন সার্কুলার নিয়ে, অর্থাৎ চাকরির খবর পত্রিকা নিয়ে। তো লক্ষ্য বেকারের প্রিয় পত্রিকা চাকরির খবর পত্রিকা, এটা মূলত প্রকাশ করা হয় শুক্রবারে একদিন, অর্থাৎ সপ্তাহে একদিনই প্রকাশ করা হয় এই সাপ্তাহিক চাকরির খবর পত্রিকা। এখানে গত এক সপ্তাহের মধ্যে থেকে যে সমস্ত সরকারি বেসরকারি কোম্পানি চাকরি নিয়ে বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়, প্রত্যেকটা সার্কুলার কিন্তু এই সাপ্তাহিক চাকরির খবর পত্রিকাতে দেওয়া হয়। আমি প্রত্যেকটা সার্কুলার নিয়ে কথা বলবো, অবশ্যই শেষ পর্যন্ত ভিডিও দেখার জন্য চেষ্টা করবেন। তো সাপ্তাহিক খবর পত্রিকাটি প্রকাশ করা হয় 7 আগস্ট, এটা কিন্তু প্রকাশ হয়েছে এখানে 7 আগস্ট 2026 তারিখে প্রকাশ করা হয় শুক্রবারে। এখানে 4টা পেজ থাকে, 4টা পেজে গত এক সপ্তাহে যাবতীয় সরকারি চাকরি নিয়ে বিজ্ঞপ্তি দেওয়া আছে। আমি প্রত্যেকটা সার্কুলার নিয়ে কথা বলবো, অবশ্যই শেষ পর্যন্ত ভিডিও দেখার জন্য চেষ্টা করবেন। এই বন্ধুরা, বিস্তারিত বলার আগে আপনাদের কাছে একটা রিকোয়েস্ট থাকবে, আমাদের চ্যানেলটি যেহেতু সরকারি চাকরি নিয়ে সম্পর্কিত চ্যানেল, প্রত্যেকটা সরকারি চাকরি নিয়ে বিজ্ঞপ্তি আসা মাত্র আমাদের চ্যানেলে আপলোড করা হয়, বিস্তারিত আলোচনা করা হয়। তো আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এবং নোটিফিকেশনটা অন করে রাখবেন। এই বন্ধুরা, বলছিলাম যে লক্ষ্য বেকারের প্রিয় পত্রিকা চাকরির খবর পত্রিকা নিয়ে বিস্তারিত আলোচনা করব। এটা প্রকাশ করা হয় 7 আগস্ট 2026 তারিখে। তো এখানে প্রথম যে সার্কুলার নিয়ে কথা বলবো সেটি হচ্ছে গণপূর্ত অধিদপ্তরের চাকরি। গণপূর্ত অধিদপ্তরের চাকরি, এখানে পদসংখ্যা দেওয়া আছে 177 জন। এখানে পদসংখ্যা দেওয়া আছে 177 জন। এখানে যে পদসংখ্যা দেওয়া আছে তার মধ্যে থেকে সর্বোচ্চ লোক নিয়োগ করা হবে অফিস সহায়ক পদে। এখানে দেখতেছেন যে অফিস সহায়ক পদ দেওয়া আছে গণপূর্ত অধিদপ্তরে, এখানে MLSS যাকে বলা হয়। এখানে 123 জন লোক নিয়োগ করা হবে, 20,010 টাকা বেতনটা পড়বে। আর এখানে মাধ্যমিক সার্টিফিকেট পাস করলে, শুধুমাত্র এসএসসি পাস করলে আপনারা কিন্তু এখানে আবেদন করতে পারবেন। শুধুমাত্র এসএসসি পাস করলেই এখানে আপনারা আবেদন করতে পারবেন। অফিস সহায়কেই 123 জন দেওয়া আছে, এসএসসি পাশে আবেদন করতে পারবেন। তারপর দেওয়া আছে ডিটি অ্যাটেন্ডেন্ট 3 জন লোক নিয়োগ করা হবে, নকশাকার 36 জন লোক নিয়োগ করা হবে। এখানে দেওয়া আছে কম্পিউটার অপারেটর 6 জন লোক নিয়োগ করা হবে, ইমাম পদে 3 জন লোক নিয়োগ করা হবে, স্টেনোগ্রাফার কম্পিউটার অপারেটর এখানে 6 জন লোক নিয়োগ করা হবে। তো গণপূর্ত অধিদপ্তরে 177 জন লোক নিয়োগ করা হবে। সারা বাংলাদেশ থেকে নারী পুরুষ উভয়ে আবেদন করতে পারবেন। তারপর হচ্ছে বিমান বাহিনী সদর দপ্তর, বেসামরিক যে পদ থাকে সেই পদগুলো দেওয়া আছে, অফিসিয়াল যে পদগুলো। তো পদের সংখ্যা 342 জন দেওয়া আছে। বেসামরিক বিমান, এখানে বিমান সদর দপ্তর সার্কুলার প্রকাশ পেয়েছে, আবেদন করতে পারবে। এখানে মিস্ত্রি থেকে শুরু করে, ফায়ার ফাইটার থেকে শুরু করে, স্টোরম্যান থেকে শুরু করে, অফিস সহকারী কম্পিউটার দেওয়া আছে, নকশাকার দেওয়া আছে, ল্যাবরেটরি দেওয়া আছে, কম্পিউটার অপারেটর দেওয়া আছে, ধর্মীয় শিক্ষক দেওয়া আছে। এই সমস্ত পদে আপনারা কিন্তু আবেদন করতে পারবেন। তার পরবর্তী সার্কুলারে আসেন, দেওয়া আছে ব্যাংকার সিলেকশন কমিটির সচিবালয়। দেওয়া আছে ব্যাংকার সিলেকশন কমিটির সচিবালয়ে পদ সংখ্যা দেওয়া আছে 320 জন। 320 জন লোক নিয়োগ করা হবে। এখানে আপনারা বিভিন্ন পদে আবেদন করতে পারবেন। তারপরে দেওয়া আছে এখানে বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড, পদ সংখ্যা দেওয়া আছে 587 জন। এখানে শিক্ষানবিশ SBA 587 জন লোক নিয়োগ করা হবে। বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডে 587 জন লোক নিয়োগ করা হবে। HSC বিজ্ঞান শাখা যারা পাশ রয়েছে দ্বিতীয় বিভাগে তারা আবেদন করতে পারবেন। বাংলাদেশ চা বোর্ড সরকারি চাকরি নিয়ে বিজ্ঞপ্তি। বাংলাদেশ চা বোর্ডে 36 জন লোক নিয়োগ করা হবে। বাংলাদেশ চা বোর্ডে 36 জন লোক নিয়োগ করা হবে। এখানে আপনারা বিভিন্ন পদে আবেদন করতে পারবেন। তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন, এখানে পদের সংখ্যা দেওয়া আছে 135 জন। এখানে আপনারা বিস্তারিত বুঝে আবেদন করতে পারবেন। মৎস্য ও প্রাণী সম্পদ তথ্য দপ্তর, মৎস্য ও প্রাণী সম্পদ তথ্য দপ্তর, এখানে পদের সংখ্যা 19 জন দেওয়া আছে। এখানে আপনারা বিস্তারিত বুঝে আবেদন করতে পারবেন। মাদ্রাসা শিক্ষা অধিদপ্তর, পদের সংখ্যা দেওয়া আছে 23 জন। মাদ্রাসা শিক্ষা অধিদপ্তর পদের সংখ্যা 23 জন দেওয়া আছে, বিস্তারিত বুঝে আবেদন করতে পারবেন। তারপরে বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস কমিশন, পদের সংখ্যা দেওয়া আছে 250 জন। এখানে 250 জন দেওয়া আছে। বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস কমিশন 250 জন দেওয়া আছে, বিস্তারিত বুঝে আবেদন করতে পারবেন। তারপর বাংলাদেশ পরমাণু কৃষি গবেষণা ইনস্টিটিউট, পদের সংখ্যা 42 জন দেওয়া আছে। এখানে আপনারা বিস্তারিত বুঝে আবেদন করতে পারবেন। তারপরে এটা সার্কুলার বললেই নাই, সেটা হচ্ছে হিসাব মহানিয়ন্ত্রকের কার্যালয়। আপনারা জানেন যে অডিটের সার্কুলার প্রকাশ পেয়েছে। তো হিসাব মহানিয়ন্ত্রকের কার্যালয়ে কিন্তু পদের সংখ্যা 575 জন দেওয়া আছে, যেখানে অডিটর পদে 378 জন লোক নিয়োগ করা হবে, কম্পিউটার অপারেটর পদে 2 জন লোক নিয়োগ করা হবে, জুনিয়র অডিটর পদে 92 জন লোক নিয়োগ করা হবে, ডাটা এন্ট্রি কন্ট্রোল অপারেটর 4 জন লোক নিয়োগ করা হবে, ড্রাইভার পোস্টে 2 জন লোক নিয়োগ করা হবে, শর্টার পদে 40 জন লোক নিয়োগ করা হবে, অফিস সহায়ক পদে 57 জন লোক নিয়োগ করা হবে। এই পদগুলোতে আপনারা আবেদন করতে পারবেন।